হ্যালো গাইস, আপনারা সকলে কেমন আছেন? শুভ নববর্ষ। আজকে আপনাদের সাথে শুভ নববর্ষের ব্লগ নিয়ে চলে আসছি। তো আমরা সকালে ব্যস্ত থাকার কারণে বের হতে পারিনি। আর তাছাড়া অনেক গরম, রোদ। তো এখন আমরা বের হব। তো চলুন ঘুরে আসি। উষ্ণ এভাবে সেজেছে, আজকে ওকে ধুতি শাড়ি পরিয়ে দিয়েছি। তো ওর বান্ধবীরা আসছে এবং বান্ধবীর মা এবং আমরা সকলে মিলে সেজেগুজে বের হয়ে পড়েছি। তো উষ্ণ বাইরে গিয়ে একটু শর্ট দেওয়ার চেষ্টা করছে। রিক্সা পাচ্ছিলাম না বলে অনেকক্ষণ রিক্সার জন্য দাঁড়িয়ে থাকি আর গরমে ঘামতে থাকি। তারপর কিছুক্ষণ পর রিক্সা নিয়ে আমরা চলে যাই চারুকলা, কারণ এখানেই হচ্ছে মঙ্গল শোভাযাত্রা সবকিছু রাখা হয়েছে। তো আমরা ঢোকার সম্মুখেই দেখি অনেক ভিড় এবং আমরা তরুণীরা সাদা শাড়ি লাল পাড় পরে এসছে, খুব সুন্দর লাগছে ওদের দেখতে। ঢোকার মুখে দেখি কাঠের তৈরি অনেকগুলো জিনিস, দেখে তো আমি খুবই অবাক। এরপরে উষ্ণরা পালকি পেয়ে সেখানে ছবি তুলতে থাকে এবং একজন ক্যামেরাম্যান ছোট ছোট বাচ্চাদের ক্যামেরা করছিল পালকি সহ। তো এখানে খুবই আনন্দ ছিল। তো এগুলো হচ্ছে চারুকলা ইনস্টিটিউটের যে স্টুডেন্টরা এগুলো তৈরি করছে। আর এবারকার মূল আকর্ষণ ছিল এই মুরগিটা। মুরগিটা জানি কখন কাকে ঠোকর দেয় ঠিক নাই। তো এটা হচ্ছে চারুকলার একটা ভাস্কর্য। তো উষ্ণরা এখানে খেলছিল, খোলা মাঠ, গাছ, আসলে জায়গাটা খুবই সুন্দর। বড় ইউনিভার্সিটি প্রাঙ্গণ, আমার কাছে খুবই ভালো লাগে জায়গাটা। তো অনেক ঠান্ডা বাতাস ছিল, গরমের মাঝে এটুকু শান্তি যে একটু বাতাস ছিল। তো উষ্ণ এখানে একটু নাচানাচি করতে থাকে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। বিকালটা জমে যায়। চারুকলার স্টুডেন্টরা অনেকে টাকার বিনিময়ে এখানে কার্টুন আর্ট করে দিচ্ছিল। তা এগুলো খুবই সুন্দর হচ্ছে। বিকালের দিকে তাই অনেক বাতাস ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছে। সবচেয়ে বেশি আমি অবাক হই গাজীর পট আর হচ্ছে আপনার এখানে পাটচিত্র বনবিবিকে, যা খুবই সুন্দর ছিল দেখতে। সবার দেখা দেখি উষ্ণ এখানে গালে চিত্র করে না, এইটা চিত্রের দাম ছিল 50 টাকা। তো এরপরে আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করে বের হয়ে পড়ি চারুকলা থেকে। তো বের হয়ে এখানে দেখলাম অনেক হাতে তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস। তো অনেক দামাদামি অনেকক্ষণ খোঁজাখুঁজি পরে এই 3টে কাঠের পুতুল কিনে নিই, যা 150 টাকা দাম ছিল। এরপরে আবার হাঁটতে শুরু করি, কারণ এখানে কোনো গাড়ি বা রিক্সা কিছুই ঢুকছিল না। হাঁটতে হাঁটতে আমরা চলে যাই ঢাকা ভার্সিটির ক্যাম্পাসে। তো সেখানে খুব সুন্দর করে সাজানো। তারপরে এখানে উষ্ণ ভাজা পোড়া খেয়ে নেয়। ঢাকা ইউনিভার্সিটি এই সমাজ কল্যাণ চত্বর, অনেক বাতাস ছিল, জায়গাটা খোলা ছিল। তো উষ্ণ এখানে বাতাস পেয়ে খুবই খুশি এবং নাচানাচি করে, একটু ঘোরাঘুরি করে। আমি নিয়ে নিই ফুচকা। তো আমার মতো অনেক পাপি এখানে বসে আছে ফুচকা খাওয়ার জন্য। তো আমি জানি ফুচকা দেখে সবাই লোভ লাগতেছে, তো কে কে এই ফুচকা খেতে ভালোবাসে কমেন্ট করেন। এখানে একটা ঝর্ণা ছিল, তা ছাড়া পরে খুবই সুন্দর লাগতেছে। তো আমরা এখানে অনেকক্ষণ বসে একটু জিরিয়ে নিই। এরপরে আমরা চলে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে শুরু করি। তো এটা হচ্ছে টিএসসি চত্বরে চলে আসছি। তো এখান থেকে চা খাবো, চা খেয়ে তারপরে যাব। এখানে বাবল পেয়ে উষ্ণ একটু বাচ্চাদের সাথে খেলে নেয়। এরপর টিএসসি তে গিয়ে দেখি সন্ধ্যা হয়ে যাওয়ার পর অনেক লোক। তো এরপরে চা নেই, চা নিয়ে এখানে চা খেয়ে আর নিজেদের ক্লান্তি দূর করে নিই। চা ছাড়া আসলে ক্লান্তি দূর হয় না। তো এরপরে কোনো রিক্সা না পেয়ে অনেক ভিড় থাকার কারণে হেঁটে হেঁটে বাড়ি থেকে রওনা দিই। তো আমাদের শুভ নববর্ষ ব্লগটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানান। লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। কার কার নববর্ষ কেমন কেটেছে অবশ্যই জানাবেন। টাটা।